ফ্রেন্ডস, চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আমি পুতুল। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শুরু করছি। হ্যাঁ, দেখুন আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে দুপুরে কিন্তু এইটাই থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো আজকে নিয়ে চলে এলাম আমডাল। আমডাল তো সবাই বানাতে পারেন, তো দেখুন আজকে আমি কিভাবে বানাই। তো এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, তো সেই হিসাব করে কিন্তু জল দিয়ে ভালো করে কিন্তু ডলে ডলে ডালটা ধুয়ে নিতে হবে। এটা কিন্তু অসাধারণ লাগে। আর এই দুপুরে কিন্তু প্রতিদিনই কিন্তু এই টক ডালটা রাখা খুবই প্রয়োজন, শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। তো দেখুন এভাবে আমি ডালটা ভালো করে ধুয়ে আমি ভালো করে ফ্রেশ জল দিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দেবো 10 মিনিট। আর ডালটা ভালো করে ভিজবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পরে দেখুন আমি এখানে কড়াইতে জল বসিয়েছি, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো গরম হয়ে যাওয়ার পরে মসুর ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ফুটতে দেব। ডালটা যতক্ষণ না ভালোভাবে গলছে সেটা আমি ফুটতেই হবে। এটা কিন্তু খোলা আমি করছি, আপনারা চাইলে প্রেসারেও দিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তো কিন্তু কড়াইতে করলে কিন্তু মুসুর ডাল বেশি টেস্টি লাগে, খেতেও ভালো লাগে। তো দেখুন এখানে আমি উপর থেকে যে সাদা ফেনা মতো উঠছে সেটা আমি নিয়ে ফেলে দেব। এটা কিন্তু ভালো লাগে না। তো এই জন্য আমি দেখুন চামচ কেটে কেটে এটা উঠিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ভালোভাবে কিন্তু ফুটছে। তো দেখুন আমি 10 মিনিট পরে আমি দেখাচ্ছি, ডালটা কিন্তু ভালোভাবেই গলে গেছে। আর এখানে একদমই নেই, মুসুর ডাল বেশি গলে গেলে একদমই ভালো লাগে না। তো একদম ভালোভাবে আমি এটা মিলিয়ে নিলাম। এখানে আমি ছোটো চামচে 1/2 চামচ হলুদ পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিলিয়ে নেব। ডালে বেশি হলুদ দিলে কিন্তু একদমই ভালো লাগে না। এটা খেয়াল রাখতে হবে, অল্প পরিমাণ রাখতে হবে, বেশি হলে ভালো লাগে না, কম হলে কিন্তু পরে দেয়া যেতে পারে। তো দেখুন ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আর কিন্তু ভালোভাবেই কিন্তু আমি এটা ফুটেও গেছে। তো এখানে আমি জল অ্যাড করছি। সবসময় খেয়াল রাখবেন জলটা কিন্তু গরম হলে খুবই ভালো হয়। হাতের কাছে জল, গরম জল, যে কোনো জল, গরম জল দিয়ে যে কোনো সবজি রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো দেখুন আমি এখানে মসুর ডালে জলটা দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে একটু মিলিয়ে নেব। তারপরে এটা ভালোভাবে ফুটতে দেব। এদিকে আমি একটা ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হতে দেব। যখন লাল লাল হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা, 1/2 চামচ, ছোটো চামচে 1/2 চামচ আমি জিরা দিয়ে দিলাম। জিরাটা যখন একটু লাল লাল হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি সর্ষেটাও পরিমাণ কম করে দিতে হবে, সব কিছু পরিমাণ করে দিতে হবে। 1/2 চামচ করে দিলেই হয়ে যাবে। যখন চটপটা একটা শব্দ হবে তখন আমি দিয়ে দেব রসুন, থেতো করা রসুনের কোয়া। আমি এখানে 3 থেকে 4টে আমি রসুনের কোয়া ভালো করে থেতো করে নিয়েছি। এখানে কিন্তু কোনো পেস্ট দিলে হবে না। ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখুন। তারপরে দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে আমি এটা মিলিয়ে নেব তেলের সঙ্গে। রসুন আর এই পেঁয়াজটা ভালোভাবে মিলিয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ বার হয় আর খেতে কিন্তু দারুণ হয়। তো কারি পাতাটা দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ লাল লাল হচ্ছে। এখন আমি কেটে রাখা কাঁচা আম আমি দিয়ে দেব। এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালোভাবে আমটা একটু একটু কষে নিচ্ছি, তাহলে কিন্তু খেতেও ভালো হয় আর আমটা কিন্তু গলেও যায় তাড়াতাড়ি। আমটা কিন্তু আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানেও কিন্তু আমি ছোটো চামচে 1/2 চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কা পাউডার। দিয়ে ভালো করে মিলিয়ে নেব। দেখুন ভালোভাবে কিন্তু মিলিয়ে নিচ্ছি। তো মেলানো হয়ে গেছে। মেলানোর পরে আমি এখানে যে ডালটা আমার সিদ্ধ ছিল সে ডালটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আর কি মিলিয়ে নিচ্ছি। সুন্দর একটা কিন্তু ফ্লেভার, গন্ধ বার হয়ে গেছে। আর কিন্তু ঘর কিন্তু একদমই এই ডালের গন্ধ হয়ে গেছে। দেখুন এই আমগুলো কিন্তু ভালোভাবে গলে যাবে। পাতলা পাতলা করে কাটা আছে, বেশি সময় নেয় না।
তো যেহেতু মসুর ডালে আম দিয়েছি, সেই তার ব্যালেন্স রাখার জন্য আমি এখানে ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি চিনি। দিলে কিন্তু সুন্দর একটা ব্যালেন্স থাকবে আর খেতেও দারুণ হবে। তো ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর ভালোভাবে ফুটতে দেবো। 3 থেকে 4 মিনিট এটা ফুটতে দেবো। আমি কিছু আম দেখুন আমি চামচের সঙ্গে ভালোভাবে একটু ম্যাশ করে দিচ্ছি, সবগুলো কিন্তু দেবো না। 2 থেকে 3টে আমি দিয়ে দেবো, তাহলে একটু টক টক আসবে, খেতেও ভালো লাগবে। অনেকেই বেশি টক হলে খেতে পারে না, সেই হিসাব করে কিন্তু করতে হবে। দেখুন ভালোভাবে ম্যাশ করে দিয়েছি, দিয়ে আমি এটা গ্যাস অফ করে দেবো। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। যে বন্ধু সাবস্ক্রাইব করে